বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ। এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা পোলা পান কিন্তু আগা গোড়া ট্যালেন্টেড ভাই। এটা এদিকে এবার হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন প্রভাব পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে নামে সাধারণ জনগণ ও আওয়ামী লীগ কর্মীরা। ছাত্রদের নতুন দল গঠনে অনেকেই অসন্তুষ্ট। ডক্টর ইউনূসও কঠিন বক্তব্য দেন। দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ ঘুরে গেল। কিন্তু আসলে তাদের ভিতরে ছিল মুনাফিকি। যেমন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা অনেক লম্বা লম্বা বড় বড় কথা বলতেছে। একটা সময় তারা কিন্তু আওয়ামী লীগের একদম কাছের লোক ছিল। যেমন আপনার হাসনাত আব্দুল্লাহ, তারপর আপনার সার্জিস আলম, তারা মির্জাফরি এই জন্যই করেছে যে কিছু পয়সার লোভে বিদেশিদের চক্রান্তে তারা এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেক কিছুই আমরা এদেশে ঘটতে দেখছি। মিত্ররা ওয়ান কাইন্ড অফ বাকশত্রুতে পরিণত হয়েছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে সেইটাকে ঘিরে চলছে রাজনীতি। এতদিন যাবৎ আমরা অনেক কিছু ভাবছি, প্রত্যেকটা পরিসংখ্যান উল্টে যাচ্ছে। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহকে কি করা হচ্ছে রাজপথের মধ্যে। আপনারা দেখতে পারবেন যে জনগণরা ভয়ঙ্কর রূপে কেঁপেছে কেন, এবং তারা কিন্তু তার অবস্থা খুবই খারাপ করে। মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে, তা যে কোনো আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থার জায়গা থেকে হোক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, সেই কিংস পার্টি অন্দরমহলে এখন কামড়াকামড়ি শুরু হয়েছে। পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব প্রকার টাকা ধারণ করেছে। ছাত্র সমন্বয়কের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কিনা সেটা নিয়েও এখন নতুন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে আপনার ছাত্ররা। এখন অনেকেই বলবেন যে এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের, এই দলের আড়ালে আপনার অনেক বড় মুখোশধারী লোকই আছে। সেই মুখোশধারী লোক হচ্ছে আপনার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এরকম স্বপ্ন কিন্তু আরো অনেক আগে থেকেই দেখে আসতেছে, এবং কি সে দেশের রাষ্ট্রপ্রধান হবে অথবা আপনার রাষ্ট্রপতি যে কোনো একটি পদ সে নেওয়ার জন্য কিন্তু মোটামুটি সে অনেক বছর আপনার লবিং চালিয়ে আসতেছে। এটি আপনার শেখ হাসিনাও জানেন, যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু জানেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। হঠাৎ করেই রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যে কি, কোন মাল, কতটা গভীর জলের মাছ, এখন মানুষ বুঝছে। জাতীয় অবাক, বিএনপি অবাক, বিএনপিকে হতাশা। মাইনকে চিপার মধ্যে ফেলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস। চমৎকার ঘটনা, কেমন ইঙ্গিত দর্শক। এটা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি যতগুলো চমক দেখিয়েছেন তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। তার বক্তব্য, যারা রাজনীতি বুঝেন তারা বিষয়টা ধরে ফেলেছেন যে ঘটনা ঘটিয়ে দিয়েছে। খেলা শুরু। দর্শক, ডক্টর ইউনূস কিন্তু কঠোর বক্তব্য দিয়েছেন যে সংস্কার করতে হবে, পিছু হটার সুযোগ নেই, সংস্কার করবো না কথা বলার সুযোগ নেই, সুযোগ আর আসবে না। এই দেশটা কারো একার সম্পত্তি নয়, সবার। জনগণের মতামতের উপর ভিত্তি করে হবে। কোন দল কি বললো সেটা হবে এরকম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে মারাত্মক আলোচনা চলছে, ডক্টর ইউনূস বলেছেন সংস্কার বিষয়ে কোন রাজনৈতিক দল কি মতামত দেয় সেটা জাতির সামনে প্রকাশ করে দেওয়া হবে, এমনকি সেটা লিখিত আকারে থাকবে, ওয়েবসাইটে লিখে দেওয়া হবে, সবাই দেখবে। এর মানে বিএনপির যে ধান্দাবাজি, উপরে উপরে বলবে যে আমরা এই সরকারের সাথে আছি, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সংস্কার চাই, আর তলে তলে সংস্কার বিরোধিতা করবে যে পার্লামেন্ট ছাড়া সংস্কার করা যাবে না, না, সেই সুযোগ হবে না। বিএনপি কি করছে, কি চায়, 24-এর গণবিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে কোন জায়গায় বেইমানি করছে, সরকারকে পর্দার অন্তরালে কি চাপ দেয় আর উপরে উপরে কি বলে, সব ফাঁস হয়ে যাবে দর্শক। এর ফলে কি হবে, এটা ডক্টর ইউনূস বলেছেন যে সব জানিয়ে দেওয়া হবে, ট্রান্সপারেন্টলি সবকিছু হবে। যে পর্দার অন্তরালে কোনো কলকাঠি নাড়ার মাধ্যমে কেউ এসেছে এরকম না, সবকিছু হবে ট্রান্সপারেন্ট।
এর মানে কি? এটা সরল অর্থটা আপনাদেরকে বোঝাই। সংস্কার সহ জনগণের যে এই মুহূর্তে প্রত্যাশা, এর বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি ডক্টর ইউনূস সরকারকে কি বলেছে, কি দ্রুত ক্ষমতা আসার জন্য কোন জায়গায় চাপ দিয়েছে, সংস্কার চায় না, জনগণের মতামতকে ভ্যালু দেয় না, এগুলো সব ডক্টর ইউনূস ফাঁস করে দিবে। এতে কি হবে জানেন? এতে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি মারা খাবে। কারণ তরুণ প্রজন্ম পরবর্তীতে দেখবে, সাপোজ দেখেন বিএনপি কেমন মাইন্ডকে চিকে পড়েছে। সত্যি এই ডক্টর ইউনূস যদি এই কথার উপর ইস্তেকামত থাকতে পারেন, বাংলাদেশের রাজনীতি একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং নতুন অধ্যায় প্রবেশ করবে। রাজনীতি নষ্ট কালচার থাকবে না, সুষ্ঠু ধারার সুন্দর রাজনীতি আসবে ইনশাল্লাহ। কিভাবে দেখেন, এখন রাজনীতির বিস্ফোরত বিএনপি ভেজাল করছে, সংস্কার করতে দিচ্ছে না, তার কারচুপির মাধ্যমে ক্ষমতা আসতেছে, যেই তো এটা তো আপনারা সবাই জানেন। এখন দেখেন ডক্টর ইউনূস যে হুমকি দিয়েছেন যে কে কি বলো সব ফাঁস করে দিব, সব ওয়েবসাইটে থাকবে। এখন এই ভয়ে যদি বিএনপি সংস্কারে রাজি হয় তাহলে তো ঘটনা ঘটে গেল। সংস্কার হলে তো আর বিএনপির অপরাজনীতি থাকবে না, যেই রাজনীতি করুক ভালো রাজনীতি করতে হবে, 2 নম্বরই চলবে না। তাহলে আমাদের প্রত্যাশা পূরণ হয়ে গেল। আর যদি সংস্কার না হয় বিএনপির কারণে, সংস্কার না হলে একমাত্র বিএনপির কারণেই হবে না, অন্য কোথাও সংস্কার আপত্তি করছে না। বিএনপি যদি সংস্কার ঠেকিয়ে দিতে সক্ষম হয়, একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে সম্ভব হয় পারে, তাহলে ওই যে বিএনপি সংস্কার ঠেকিয়ে দিয়েছে এটা তো লিখিত আকারে থাকবে, জনগণ জানবে। এরপরে এই 24-এ যে কারণে মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, বিপ্লব ঘটিয়েছে, সে বিপ্লব ব্যর্থতার জন্য, বিপ্লব ব্যর্থ করে দেওয়ার জন্য জনগণ বিএনপিকে ধরবে। বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করে কোন রকম ক্ষমতা আসতে পারলো, 24-এর স্পিডের সাথে গাদ্দারি করার কারণে জনগণ 1-2 বছরের মধ্যে বিএনপিকে পিটিয়ে নামাবে এবং বিএনপির রাজনীতি বাংলাদেশের ভূখণ্ড থেকে চিরতরে মুসলিম লীগ মার্কা হয়ে যাবে, আর ঘুরে দাঁড়াতে পারবে না। তো ডক্টর ইউনূস এবার যে ফাঁদটা দিয়েছেন, এই ফাঁদ থেকে বের হওয়ার কারো কোনো সুযোগ নেই। 2 নম্বরে ধান্দাবাজ চলবে না, আপনাকে সৎ হতে হবে। আপনি সংস্কার চান কিনা, কি সংস্কার চান, কেন চান, ক্লিয়ারলি বলতে হবে। নয়াপল্টনে বসে বলবেন একটা, আর যমুনা এসে কিংবা ফরেন সার্ভিস একাডেমিতে বসে বলবেন আরেকটা, এগুলো চলবে না ভাই। ডক্টর ইউনূস স্যার তিনি যে আসলে মেধাবী, তিনি নোবেল প্রাইজ এমনি এমনি পাননি, তিনি যে স্মার্ট, তিনি যে দূরদর্শী, তিনি যে পারেন। ডক্টর ইউনূসকে হুমকি দামকি দিয়ে বিএনপি ম্যানেজ করে ফেলবে এত সহজ নয়, ফেলে দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেখবেন যে অধিকাংশ রাজনৈতিক দল বলেছে, তাই হয়েছে, বিএনপি কিছু করা থাকবে না। সংস্কারে কোন কোন জায়গায় বিএনপি বাধা দিয়েছে, কোন কোন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে বিএনপি 2 নম্বরই করছে। মির্জা ফখরুল বলছেন যে না না, কোন দল নিষিদ্ধের ব্যাপারে আমরা বলবো না, সর্বশেষ বক্তব্য। আর সালাউদ্দিন আহমেদ একবার বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এখন এই ঐক্যমত কমিশন লিখিত মতামত নেবে, তখন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় না, বা জামাতও যদি 2 নম্বরই করে, গোপন করার কোনো সুযোগ থাকবে না। এগুলো ওয়েবসাইটে লিখিত থাকবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাত ইসলামী বলেছিল এটা, বিএনপি বলেছিল এটা, অমুক সংস্কার বিষয়ে এটা বলেছিল, এটা বলেছিল। তরুণদের ভোটার হতে দিবা না, 17 বছর বয়সের ছেলেমেয়েরা ভোটার হবে, বিএনপি রাজি হয়নি, লিখিত থাকবে। তারপরে 17 বছর বয়সী ছেলে এদেরকে ধরবে। তা আগামী দিনের রাজনীতি কি? গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।